আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছে মোহাম্মদ শহীদুল হক সোহেল। ঈদ মোবারক। আজ পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। রাজশাহীতেও বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীতে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন দরগা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:45টায়। নামাজ শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দেশবাসীকে এবং রাজশাহীবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। এই নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। তাই মুসলমানদের ঘরে ঘরে আজ আনন্দ। সকালে আবহাওয়া প্রতিকূল থাকায় রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শাহ মখদুম দরগা জামে মসজিদে। সেখানে নামাজ শেষে মুসল্লিদের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সমাজের যারা বিত্তবান তাদের সবসময় দায়িত্ব থাকে পাশে থাকা, যে গরিব সহায়হীন মানুষ তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা এবং সকল আনন্দ এবং অর্থনৈতিক সকল সহযোগিতা করে ঈদকে শুভময় করে তোলা, আগামী দিনে মাতৃভূমিকে এগিয়ে নেওয়ার জন্য একে অপরের হাত ধরে শান্তিপূর্ণ সহবতা নিশ্চিত করা। ঈদের নামাজ শেষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, নাগরিক সেবা উন্নয়নে নানা কাজ চলছে। আমাদের শান্তিপ্রিয় এই নগরীতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী রাত্রি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের নেতৃত্বে বাংলাদেশ নতুন বিনির্মাণের যাত্রায় আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেটি ইনশাল্লাহ এই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যা করতে হয় আমরা সেগুলো করব। এখানে ঈদের নামাজ আদায় করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এছাড়া রাজশাহী নগরী ও জেলার সকল উপজেলায় নানা আয়োজনে ঈদ উদযাপন করা হচ্ছে। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা। ঈদ নিয়ে আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার বিশেষ প্রতিবেদনটি শুনলেন। নামাজ শেষে নেতৃবৃন্দ সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণের রাজশাহীর মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা মোনাজাতে দেশ ও বিদেশের শান্তি কামনা ও হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকার প্রার্থনা করা হয়। এদিকে নাটোরে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ঈদগাহগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মসজিদগুলোতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সকাল 7টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজের আগে দেশবাসী ও মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন নাটোর 2 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর 3 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনুরুল ইসলাম আনু তার গ্রামের বাড়ির ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। নাটোর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ গুরুদাসপুর উপজেলার ধারাবারিশা জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক জানান, জেলায় মোট 836টি ঈদগাহ মাঠে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। সকাল 8:30টায় শহরের ঐতিহাসিক নওজোয়ান মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ একসাথে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতি এবং মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। নওজোয়ান মাঠে নামাজ আদায় করে নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধুলু ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে তারা সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। শহরের কেন্দ্রীয় খান সাহেবের ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদে প্রধান ঈদ জামাতে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম সহ উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একই সময়ে কেন্দ্রীয় জামে মসজিদ, সদর উপজেলা মডেল মসজিদ সহ জেলা সদর ও বিভিন্ন উপজেলার মসজিদ সমূহে ঈদ নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে বগুড়া জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় শহরের সূত্রাপুরাস্থ কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় জামিলা মাদ্রাসায়, সকাল ৭:৩০টায় সরকারি আজিজুল হক কলেজ ঈদগাহে মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। জেলায় এবার মোট ১,৬৬২টি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮%। রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা১৭। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল ৪টা ৫। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।